এরকম একটা ইফতার আইটেম যদি আপনি একবার বানিয়ে রাখতে পারেন তাহলে হচ্ছে অনেকবারই, মানে একবার একটু বেশি করে বানিয়ে রাখলে তারপরে অনেকবার এটা খেতে পারবেন। আর বানানোর প্রসেসটা তো একদমই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তৈরি করব হচ্ছে চিকেন রোল। আগে একদিন তৈরি করেছিলাম ভেজিটেবলস রোল, আজ হচ্ছে তৈরি করছি চিকেন রোল। তো রোলটা হচ্ছে আমার ভেজিটেবলস হোক আর চিকেন রোল হোক আমার ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে, এই জন্য হচ্ছে আমার প্রায় সময় তৈরি করা হয়। তো সবার প্রথম কাজ হলো মাংসটাকে আগে রান্না করে নিতে হবে, রান্না করে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে রোলগুলো তৈরি করতে হবে। তো মাংস রান্না করার জন্য এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি, একদম ব্রেস্ট পিস যেগুলো আছে একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তো প্রথমে হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এরপরে পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে যেই কেটে রাখা মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়া বা অন্যান্য কোনো মশলা, গরম মশলা কিছুই অ্যাড করিনি। লাল মরিচের গুঁড়ো দিয়েছি, এটা হচ্ছে দিয়েছি যেন কালারটা একটু সুন্দর আসে এই জন্য। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, মাংসটা একদমই ছোট ছোট করে কাটা, তো আর এমনি মাংস থেকে হচ্ছে অনেক পানি বের হবে, চিকেনটা এমনিতেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা হচ্ছে 60% রান্না হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজর কুচি। এখানে ছোট একটা গাজর কুচি করে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিলাম। গাজরটা দেওয়াতে হচ্ছে দেখতেও সুন্দর লাগবে, আর অন্য কিছুই ব্যবহার করব না। ঘরে মটরশুঁটিও ছিল, দিলে ভালো হতো, আমার এটা মানে মাথায় ছিল না আর কি, এই জন্য শুধু গাজরটাই দিয়েছি। চিকেনটা হয়ে এসেছে, এটা আঠালো করার জন্য এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম, 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলে এটা হচ্ছে আমি ব্যবহার করছি। এতে চিকেনটা একটু আঠালো আঠালো ভাব হবে, রোল বানাতে সুবিধা হবে, এই জন্য হচ্ছে এটা দেওয়া। না দিতে চাইলেও এটা কোনো সমস্যা নেই। চিকেনটা রেডি, এবার হচ্ছে এটা ঠান্ডা হতে থাক। এর মধ্যে হচ্ছে রোলটা মানে শীটগুলো গুছিয়ে নিই। আমি হচ্ছে আজকে হচ্ছে শীট রোল তৈরি করব। তো আমি শীটটা হচ্ছে গতদিন কিনে নিয়ে এসেছিলাম, আমি কিছু রোল তৈরি করেছি আর যেগুলো ছিল ওগুলো দিয়ে আজকে তৈরি করব। এই শীটটা চাইলে ঘরেও তৈরি করে নেওয়া যায়, পাতলা ব্যাটার করে তারপরে হচ্ছে আমরা যেভাবে চাপড়ি বানাই ওইভাবে একদম পাতলা রুটির মতো করে তারপরে রোলটা তৈরি করা যায় আর কি। আমি একটু আটা হচ্ছে আলাদা করে পানি নিয়ে একটু আঠালো করে গুলে নিয়েছি, যাতে রোলটা তৈরি করতে হেল্প করবে। তো আমি চিকেন দিয়ে দিলাম। রোলের ভাজটা একদমই সহজ, এটা আমি আগে পারতাম, মানে আগে ওইভাবে পারতাম না, এখন আমার কাছে এইগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে, এইসব স্ন্যাক্স আইটেম বানাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সত্যি কথা বলতে গেলে এখন আমি যে রোলটা তৈরি করছি এটা এখন এখন কি মানে এখন কয়টা বাজে জানেন আপনারা? এখন বাজে হচ্ছে যে রাত প্রায় 4টা। কারণ হচ্ছে দিনে আমি চিকেনটা রান্না করে রেখেছি ফ্রিজে 2 দিন, কিন্তু আমি সময়ের অভাবে আমি রোলগুলো তৈরি করতে পারিনি। এই জন্য চিন্তা করলাম, আমি তো হচ্ছে রাত জেগে কাজ করি, একটু ভিডিও এডিটিং, ভয়েস দাও, এগুলো রাত জেগে করি। তো ওই জন্য হঠাৎ করে মনে পড়লো যে আমি এই রোলটা যদি না বানাই আমার আমার আর বানানোই হবে না, এই জন্য চিন্তা করলাম যে হচ্ছে রাতেই বানিয়ে ফেলি। তো এখন হচ্ছে সব ফ্রোজেন করে রেখে দিলাম। ইফতারের সময় কিছু রোল ফ্রাই করে নিয়েছিলাম। কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন, কিন্তু যারা পেয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, আর যারা পাননি তারা ধৈর্যহারা হবেন না, কাজ করে যান ইনশাল্লাহ। যেহেতু সেট আপ দেওয়া শুরু হয়েছে, আজ হোক কাল হোক সেট আপ ইনশাল্লাহ পেয়ে যাবেন, নিয়মিত কাজ করতে থাকেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।